পয়লা মার্চ কোচবিহার রাসমেলা ময়দানে পরিবর্তন সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পাশাপাশি সেদিন বিজেপির রথযাত্রাও শুরু হবে কোচবিহার থেকেই। শনিবার পরিবর্তন সভা নিয়ে বৈঠক করল কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বৈঠকে ছিলেন বিজেপি বিধায়ক সুকুমার রায়, মালতী রাভা সহ অন্যান্য নেতৃত্বরাও। বিজেপি কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, রবিবার কোচবিহার মদনবাড়িতে পুজো দিয়ে পরিবর্তন যাত্রা শুরু হবে। এরপর মদনবাড়ি থেকে রাসমেলা ময়দানে আসবে পরিবর্তন যাত্রার গাড়ি। তারপর দুপুর থেকে শুরু হবে সভা। তিনি আরো জানিয়েছেন, কাল পরিবর্তন যাত্রার সূচনা হবে। এরপর 5 তারিখ থেকেই যাত্রা শুরু হবে। কোচবিহার থেকে শীতলকুচি হয়ে মাথাভাঙ্গা যাবে যাত্রা এবং এমনই জানিয়েছেন তিনি। এই সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে কোচবিহার রাসমেলা ময়দানে। সেখানেও বিজেপি জেলা নেতৃত্বের দেখা যায়। নমস্কার, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 9টি বিভাগে আমাদের পরিবর্তন যাত্রা আগামীকাল থেকে সূচনা হবে। আগামীকাল আমাদের কোচবিহার জেলায় তার শুভ সূচনা হবে। আমরা সেই পরিবর্তন যাত্রাকে নিয়ে প্রথমে আমরা মদনমোহন বাড়ি, আমাদের যে কোচবিহারের ঐতিহ্য এবং প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর, সেই ঠাকুর বাড়িতে আমরা পুজো দিয়ে সকাল 11টায় সেখানে আমরা পুজো দেব। পুজো দিয়ে আমরা আগামীকালের যে 1 তারিখের যে পরিবর্তন যাত্রার সূচনা, সেখান থেকে আমরা শুভারম্ভ করব এবং সেখান থেকে আমরা আমাদের যে রাসমেলার মাঠ ময়দান, যেখানে জনসভা হবে, সেখানে আমাদের পরিবর্তনের যাত্রার যে গাড়ি, সেই গাড়ি সেখানে আসবে। 2টো থেকে আমাদের সবার কাজ শুরু হবে। তো আজকে আপনারা দেখেছেন যে কোচবিহারের ক্ষেত্রে এই পরিবর্তন যাত্রার জন্য আমরা গত 19 তারিখে, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি আমরা ল্যান্ডের জন্য পারমিশন দিই, মানে পেয়ার দিই। সেই তালবাহানা করার পরও তারপরও আমরা 1 তারিখে সভা করার জন্য, পরিবর্তন যাত্রা সভা করার জন্য, যেখানে আমাদের প্রশাসনের কাছ থেকে যে অনুমতি দরকার হয়, সেই অনুমতির জন্য আইসি থেকে শুরু করে এসডিও, এসপি সবার কাছে আমরা পেয়ার দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য যে কুচবিহারে আমরা যেটা বরাবরই দেখে আসছি, যে তৃণমূল কংগ্রেস এতটাই ভয় পেয়ে যাচ্ছে যে বিজেপিকে কোনো সভা করতে দেওয়া হবে না, কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আর যার জন্য আজকে ল্যান্ড থেকে শুরু করে আজকে কোনো পারমিশনে এখান থেকে মিলছে না। প্রশাসনের একটা অংশ একদম পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে, তার সঙ্গে আইপ্যাক তারা জড়িত হয়ে, তারা ভারতীয় জনতা পার্টির প্রোগ্রামগুলোকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু মহামান্য কোর্ট বুঝিয়ে দিয়েছে। আমরা শেষে হাইকোর্টের দ্বারস্থ হই এবং অনুমতির জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মহামান্য হাইকোর্ট গতকালই রায় দিয়েছেন এবং সেই হাইকোর্টের রায় অনুসারে আমাদের আগামীকালের যে সভা, পরিবর্তন যাত্রা, সেটা। নমস্কার, আপনারা জানেন